আল্লাহ যে রিজিকটা দেন এটা কিভাবে আসে ওইটা বুঝাইতেছি আমি। হিম্মত, তার হাত দুইটাই, বডি এইটাই। হিম্মত বাড়ায়া দিবেন, মেধা বাড়ায়া দিবেন, তার যোগ্যতা বৃদ্ধি করে দিবেন, পরিকল্পনা বৃদ্ধি প্রশস্ত করে দিবেন, তখন রিজিক আসা শুরু হইব। এই এক বাচ্চারে কেমনে মানুষ করবেন? বাবার পরিশ্রম। আগে উঠতো 10টা বাজায় ঘুমতো, হনুটরে ভুরে হজর উঠতো। ভুরে উঠতে যখন আগে যে সময় ঘুম থেকে উঠতো সে, এখন এই টাইমে আল বাবা শেষ। পরিশ্রম করা শুরু হয়েছে, বডির হিম্মত বাড়া শুরু হয়েছে। পরিশ্রম যখন শুরু করছে, বাফে তো 4 কাটা কেট দিছি, এখন আরেক কান তুলিছে আরো 4 কাটা। সন্তান আরো একটা হইছে, 2 সন্তান। পরিবার লইয়া এমন ভাবে চলে, বাপের কাছ থেকে আর সাওয়ান লাগে না, মাঝে মাঝে বাপের লাগিন কলা নেই বাজার। তো মুরব্বী এখনো বাচ্চা রয়েছে। কিরে তোরা যে বুদ্ধি দিছিলাম মনে আসেনি? হ্যাঁ মনে আছে। তার সংসার লইয়া এখন চলার মতো সাহস যোগ্যতা তার হয়ে গেছে। আগে মানুষ আছেন কয়জন? সে একজন একা ছিল। নিজের কাপড় কেনার যোগ্যতা তার মধ্যে ছিল না, চুল কাটার যোগ্যতা তার পয়সা দিয়ে ছিল না, বাবার উপর নির্ভরশীল ছিল। এখন যে নিজের পায়ে দাঁড়ানো শুরু হয়ে গেল, হিম্মত বাড়ায় দিতেছেন আল্লাহ, রিজিক প্রশস্ত হয়ে যাইতেছে দিতেছেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা সন্তান হত্যা করিও না, আমি তোমারে খাওয়াই তারারেও খাওয়াইব। সন্তান যদি তোমার 2, 4, 5টা হয়ে যায়, এই ভয়ে তোমরা সন্তান হত্যা করিও না। বরং সন্তানাদি কমের চাইতে বেশি যদি হয়, বরকত হবে বেশি। একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। যারা এই গান গায় আর সন্তান ফিরায় জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে সন্তান হত্যা করে, খুব সাবধান, কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াইবা। সন্তান যদি তোমার বেশি হয়, জাগতিকভাবে তুমি থাকবে, জাগতিকভাবেও তুমি সম্মানী হইবা, আখেরাতেও তুমি সম্মানী হইবা। জাগতিকভাবেও সম্মানী হইবা, আখেরাতেও সম্মানী হইবা। জাগতিকভাবে সম্মানী কেমনে? যার 7 ফুট, বেটার আডার গতিটাই আলাদা। আপনার বিশ্বাস হয় না এটা? 7 ফুটের বাহু আডার গতিটা একটু আরেক জাত না। আর 1 ফুট এটা তো হয় আমেরিকা। এই বেটার গতি কি? এবার শরীর যদি বাড়িও হয়, শক্তিশালী হইলেও তার চলাফেরাটা মানসিকভাবে একটু দূর। আমার 1টা ফুট, তার হিসেবে কেউ নাই, আমি না তাহলে খেলা দেখব। এই পেরেশানিতে হলেও বাবা কোনো এক সময় ভাববেন, কোনো এক সময় হলে ওই চিন্তাটা করবো, আমার যে 1টা ফুট খেলা দেখবো, একটা ভাই নেই। আরেকটা বিষয় হলো, সন্তানাদি যদি বেশি হয়, একটাই দোয়া না করলে আরেকটাই করব, আরেকটায় দোয়া না করলে আরেকটায় করব। চোখ ঘুরায় দেখেন, চোখ ঘুরায় দেখেন, হিসাব মিলায় দেখেন, 1 বাপের 1 পুত মানুষ হয় কম। অতি আদরে কেউ যদি ধমক দেয়, দুষ্টামি করলে কেউ যদি ধমক দেয়, বাপ গিয়ে কাজে লাগিয়ে রে। আর যারা সন্তানাদি বেশি হয়, লক্ষ্য করে দেখেন, আমি মেজরিটি হিসাব করতেছি, বেশিরভাগ সন্তান যদি হয়, নিজে স্বয়ং সম্পন্ন হয়ে সন্তানগুলো বড় হয়, এই সন্তানগুলো একটাও ও কিছু হয় না, সবটি কাজের হয়। আল্লাহ বলেন, বান্দারে সন্তান হত্যা করিও না জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে। সন্তান হত্যা করিও না জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে। সন্তান হত্যা করিও না রিজিকের বয়ে। যদি শারীরিক ফিটনেস মহিলার না থাকে সেটা ভিন্ন মাসালা আছে। মুসলমান নামাজি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে, উনি যদি বলেন যে না 5 বছর পর্যন্ত এই মহিলা কোনো বাচ্চা গ্রহণ করতে পারে না, রিস্ক, তাহলে তার জন্য 5 বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ জায়েজ। যে কোনো ডাক্তারে কইলে কিন্তু হইতো না। আমি প্রথমেই বলে দিছি, নামাজি ইমানদার ডাক্তার, উনি যদি বলিয়া দেন যে 5 বছর তার শারীরিক ফিটনেস আসবে না বাচ্চা নেওয়া, তখন জায়েজ।
কিন্তু রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না, মার্ডার মামলার আসামি হয়ে হাসরের মাঠে দাঁড়াইবা। এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল আপনাদের সামনে সন্তানের হক আছে মা বাবার কাছে, মা বাবারও হক আছে সন্তানের কাছে। মহান আল্লাহ পাক বিধান করেছেন, রে যুবকরা, রে সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, ইহসান পূর্ণ আচরণ করো। আমি ওই মাহফিলে বলে আসছি কথাগুলো। মা বাবার হুকুমটা এত মজবুত, এত মজবুত। আমরা একজন হুজুর ছিলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সাথী ভাই। ওনার ছেলেরেও দেওবন পাঠাইছেন, দেওবন ফাঁস মৌলানা বানায় আনছে। তো হুজুরের একটা অভ্যাস হলো ভান খাওয়ান। আগে তো আর এত জোরদার ফ্যাক্টরি বাইরে হয়েছে না দুনিয়া, এখন তো আরই বাবরি মধুপুরি, হাকিমপুরি, হ্যাঁ স্বপ্নপুরি, কয়দিন ধরে রাজীবপুরি উনি বাইরে জোরদার লাইছেন 229 জর্দা, এরপরে 120 ইন্ডিয়ার বাওয়া, বাওয়া 120 বাইরে হয়ে গেছে। কত জাতের ফ্যাক্টরি। সেই সময় খাইতো কি পাতা, সাদা পাতাটা তামুক পাতা। তাই হুজুরের অভ্যাস হইল তামুক পাতা খাওয়া, এত বেশি অভ্যাস। তো হুজুরে বিয়ে করাইছেন ইসলামপুর। বাসর রজনীতে বউ তো এবার ভাতা নাই দেখে করতে বাইরে আসছে। কেমন বুঝতেই পারো আপনারা তো 80 মাস যেটা ডেলি 2 প্যাকেট বিড়ি খায় অভ্যাস, হে জানে রোজার দিন এলে কি যন্ত্রণাটা। নাম টাম কইলে তো সব চিনিয়ে ফেলবেন আপনারা। আমরা একজন সাথী ভাই, ফানের এত নেশা, প্রোগ্রাম থেকে গিয়ে দেয় বাসা ফান নাই, বেটার মাথা তো নষ্ট হয়েছে। শুইয়া গড়িয়েতেছেন না, ঘুমেও ধরে না। আর মোবাইলের লাইটটা লয়ে দিই হতে দেয় আটটাছে, আমার সাথে দেখা কি ব্যাপার। ফানের দুহানও নাই, গরো ফান নাই, ঘুমেও ধরে না। দেখতেছি কোনো দুহান টুহান নইলে কেন্দ্র লাগা যায় মাইটিয়া, সব বনাশ করছে। আল্লাহর কি মেহরবানি, এদিক দিয়ে হয়তো ফান টান কেউ খায় গেছেন না, সিটিয়ে ফেলছেন। ফানের একটা ডেডা পাইছে, এই ডেডা নে পানিতে 2 আইডে চাপাইছে। এরপরে তার ঘুম হয়েছে। কি অবস্থাটা বুঝে। তো হুজুর গেছেন কে ফাতা আনতো। হুজুরের আব্বা মাদানী সাহেবের যে সাথী ভাই, উনিও বড় আলেম। উনি আইসেন, আইসে দেখেন যে এদের ঘরের দরজা খোলা। কিরে বাসর রজনীতে দরজাটা খোলা, আর ঘটনা কি? আগ্গস গিয়ে দেখেন বউ একলা, বাতি জ্বালাইলি, সময় তোর কারেন্ট নাই, কুফি বাতি। কি ও বউ, মৌলানা সাহেব কই? উনি বলছিলেন ফান খাইবেন, বাইরে হয়েছে। উনি আর কিছু কইছে না, ভূতের বউর সামনে কিছু কইছে না। লাঠি হামলো এগে বাড়িতে থেকে উড়ানো বসে আয়োগ ফুতাস গোয়া। আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যটা, আব্বার ওজন কত, বাবার জবানের হুকুমের ওজন কত। কিছুক্ষণ পরে হুজুর আইছেন, এক হাত ফান সুবারি আর এক হাত ভাতাটা। আবুল কালাম কই গেছলা? কোনটা উন্নত দেখি আন্দার গুনতে দেখা গেছে না, আগে দূর থেকে। আব্বা বড় শাশিরেন তো একটা ভাতা আনতাম গেছিলাম। আজকে এমন একটা রাত্রিতে তুমি পাতা আনতে চলে গেছো, এই পানের অভাবে, পাতার অভাবে। আমি বুঝতে পারছি এই পাতা তোমাকে কোন পর্যন্ত নিয়ে গেছে। পাতাটা না থাকলে তোমার হালতটা কি হয় আমি বুঝতে পারছি। আমি এই মুহূর্ত থেকে তোমার উপরে এই পাতা খাওয়া, সাদা পাতা হারাম করলাম। কোরআনের বিধান, আল্লাহ এবং রসুলের পরে মা বাবার হুকুম পালন করা ফরজ। এটা আলেমে জানে না, জানে না। যিনি হুকুমটা দিয়েছেন উনিও জানে, যারে দিয়েছেন উনিও। যেই মাত্র উনি বলছেন তোমার উপরে হারাম করলাম, 2 হাতে যা ছিল সোজা ছেড়ে দিছে। যতদিন আল্লাহর বান্দা দুনিয়াতে ছিলেন, জীবনে কোনো দিন পাথা মুখে দেন নাই।
যদিও কোরআনে হারাম ঘোষণা নাই, আল্লাহর ঘোষণা নাই, কিন্তু আব্বার তো ঘোষণা এটা আমার জন্য হারাম। আর আজকালকার যুবকরা বাবা আমার কথাকে এতটা অমান্য করে, বিয়ে শাদী, অনেক যুবক বেয়াদব, বিয়ে শাদী পর্যন্ত মা বাবার অবাধ্য হয়ে করে ফেলে। জেনে রাখবেন, যে সমস্ত সন্তানেরা মা বাবার অবাধ্য হয় তারা এই দুনিয়ার সুখ শান্তি হারাইল, আখিরাতও হারাইল। খুব সাবধান, তোমার দোয়া পাওয়ার যে সিন্দুকটা ওইটা তোমার ঘরে। মা বাবার অবাধ্য হয়ে কোনো জায়গায় গিয়া দোয়া মিলবে না, বড় হুজুরের কাছে, বড় পীরের কাছেও কাজ হইব না। এমনকি খানায় কাবার দেয়ালে দরিয়া দোয়া করলেও দোয়া কবুল হবে না। কারণ আল্লাহর পরে মর্যাদা তোমার মা বাবা। মা বাবাগণকেও কিছু কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা, সন্তানের উপরে জুলুম করবা না, হত্যা করবা না, রিজিকের বয়ে তাদের হক আদায় করবা। সন্তানাদির হক আছে। 1 নাম্বার পাওনা সন্তানের জন্মের আগেই পাওনা শুরু হয়। ও আম্মা বাপ, আমাদেরকে জন্ম দেওয়ার আগে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবেন। মা বাবার কাছে সন্তানের প্রথম পাওনাটা হলো আব্বা মা। বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবেন, অবৈধভাবে জন্ম দিবেন না। আপনারা বলতে পারেন যে হুজুর যেই কথা বলছেন আমরা সমাজও এটা নাই। আমি 1-2টা না বললে আপনারা বুঝবেন না। এই কথাগুলো এখন আলোচনা হওয়া দরকার। মুসলমানদের সমাজ জাগ্রত হওয়া প্রয়োজন। ইন্ডিয়াতে চালু হয়ে গেছে গর্ভ ভাড়া দেওয়া। নাউযুবিল্লাহ বলেন, আপনারা শুনেন না এগুলো? গর্ভ ভাড়া দেয়, 5,000 কোটি টাকার মালিক, সন্তান নাই, বিবির কাছে অনুমতি চায়। কারণ দেশের আইন হইল দ্বিতীয় বিয়ে যদি তোমার করতে হয় প্রথম বিবির অনুমতি লাগবে। আর নইলে এই বেডি তোমার 1400 ভিতরে পড়বো। ডরায় আর বিয়ার করে না, তার ভিসে করতেছে দেলাও অনুমতি না। জীবন থাকতে দিব কেউ? আরো জোরে কর, জীবন থাকতে। আল্লাহু আকবার। বেড়া স্বামী স্ত্রী যখন বেডি ক্যান্সার মারা যাইব, জামাই বউ রয়েছে তারও চকির কোনা, তো স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের হাতও ধরে রাখছে। বউয়ের জীবনের শেষ একটা আবদার করে গেছে যে স্বামী হে, আপনার কাছে একটা আবদার আমার। বলে কি আবদার? কও, এটা পূরণ করাম। করবেন তো? বলে হ। এই সংসার তো আর আপনি থাকতে পারবেন না সংসারে আরেকজন সাথী ছাড়া, তবে আমার গুরুস্থানের মাটিটা অন্তত সুহাইলে পরে করুন, যার একটা বিয়ে, এর আগে করুন না। কারণ একজন পুরুষ মারা গেলে মহিলার উপরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগে। ওয়াজিব। এটা সুন্নত না আরো বড়? ফরজের সমসাময়িক ওয়াজিব। স্বামীর ভিটায় কতদিন? 4 মাস 10 দিন। আমরা দেশে একটা রেওয়াজ চালু হয়েছে 40 দিন। 40 দিন পরে মার্কেট হয়ে আসছে। কেউ ঘটনা কি মানুষে কইছে, তো মুরব্বীরা কইছে। এই আলোচনাগুলো এই জন্য হওয়া দরকার, এই মাসালাগুলো সবার জানা দরকার। ইদ্যত পালন কতদিন? 4 মাস 10 দিন। মেহেদি পরবে না, রঙিন কাপড় চোপড়, তেল সাবান, সাজগুজ এগুলো করা যাবে না। সুখ পালন যেটাকে বলে, কি পালন? স্বামী মরার পরে সুখ পালন করবে একজন স্ত্রী 4 মাস 10 দিন, আর একজন পুরুষ 3 দিন। আপনারা বলতে পারেন যে এই 2.5 দিন 3 দিন পুরুষের উপরে, ধরলাম 10 দিনই, এর উপরে না। এত কম কেন? এই 2.5-3 দিন কেন? নারীর উপরে 4 মাস কেন? এর কারণ হলো স্বাস্থ্যগত একটা দিক।
শরীয়তে স্বাস্থ্যের দিক নজর করেছে 4 মাস 10 দিনে একজন মহিলা 3 বার তার হায়েজ হবে। কথা বুঝে আসতেছে? 3 বার হায়েজ হবে। এই 4 মাস 10 দিন পালন হয়ে গেলে, পার হয়ে গেলে 3 বার হায়েজ হয়ে সে সাফ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আর যদি হায়েজ না হয় এর ভিতরেই ধরা পড়বে সে তার কোনো বাচ্চা তার পেটে আছে কিনা। 4 মাস 10 দিন পরে দ্বিতীয় সংসার গ্রহণ করতে পারবে সে। কথা বুঝে আসতেছে? হন আমার তো 4 মাস 10 দিন তখন লাগলো, তো আপনার তো আর 4 মাস 10 দিন না। আমি মরলে আপনি বেহুদিল থাকবেন। তবে আমার দাবি হইল কব্বরের মাটিটা শুহাইলে পরে করছি। কইটা কোনো বিষয় না, তুমি নিশ্চিন্তা থাকো, তোমার কব্বরের মাটি না হুয়াইলে আমি বিয়ে করতাম না। কথা দিছি। 15 দিন গেছে, 20 দিন গেছে, বেড়া খালি গুরান দে কব্বরের ধারা যায়, মাটি নিয়ে হুয়াইছে। চুটিন কয় না, একলা একলা যায়। তার তো বিয়ে তো করল 40 দিন, 2 মাস, 2.5 মাস, কিরে বাবা কব্বর তো হুয়ায় না। হঠাৎ একদিন সকালে ঘুমোতে উঠতে যাইতেছে, দেখা যায় যে তার যে সুটটা সাদা সুটটা সমুন্দি এটা বদনা লইয়া একটা কলসি আতো। কিরে তুই এমনি কই গেছলে? কদলা ভাই আফা মরার আগে আমার কইছিন যে বাইরে তুই যতদিন বাচ্চা তা হস, তুই আমার কব্বরটাতে একটা ওই কলসি পানি দিস। এখন বুঝছে যে রে হ্যাঁ মরিয়ে গেছে, আমার বেহরাটা ফিরায় হয়ে গেছে, কব্বরের মাটি হুয়াইতো না আর আমার বিয়ার হইতো না। তার সাথে তো আমি ওয়াদা দিছি মাটি না হইলে বেরতাম না, কিন্তু মাটি ভিজা রাখার বাউ করে তুই গেছে। দ্বিতীয় বিয়ের অনুমতি বোর জীবন থাকতে দিত না, জীবন গেলেও দিত চায় না, পাস লাগায় তুই দিত চায়। ইন্ডিয়াতে 5,000 কোটি টাকার মালিক তার বউ অনুমতি দেয় না। আমার এই সাম্রাজ্য দেখবে খেয়ে আমার তো আওলাদ দরকার। চালু হয়ে গেছে। 100 কোটি টাকা দিলে কোন সুন্দরী কয়টা মানুষ আছে যারা বর্তমান লাইনও আছে রাজি হয়ে গেছে, আমি বিয়ে বসবো, সন্তান দিয়ে আমার গর্বে হবে, এই সন্তান দিয়ে আমি আমার হতে যাইম, আপনার সম্পদও কোনো অংশ নাই, বাপের পরিচয়েই এই সম্পদের মালিক হবে, বউ ওই তত্ত্ব না। হিসাবটা বুঝছো? গর্ব বাড়া একটা শুধু সন্তান দেয়া যায় ভাই, পরিবার বিবি হিসেবে এই পরিবারে থাকতে পারবা না। ইন্ডিয়াতে চালু হয়ে গেছে, উন্নত বিশ্বের অনেক রাষ্ট্রে চালু হয়েছে। এই কথাগুলো এই জন্য শোনানো লাগে, এই রোগ আমরা দেশ হারাইতে বেশি সময় লাগতো না। সন্তানাদির প্রথম বক্তব্য, প্রথম হক হইল আব্বা মা বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে না। এই অবৈধ সম্পর্কের গর্ভ বাড়ার একটা সম্পর্ক বললাম, এটা অবৈধ। 2 নাম্বার আরেকটা চালু হয়েছে দুনিয়াতে, এটা আমরা দেশও হয়েছে। সন্তানের সুসংবাদ হয় আগে, মা বাবার বিয়া হয় পরে। আপনারা আর সেলিব্রিটি খবর ভাইছেন না? বড় বড় নামি দামিরা সন্তান হইছে আগে, বিয়া হয় পরে। এই সন্তান কি হালাল না হারাম বুঝাইতেছে আপনাদের? সন্তানের 1 নাম্বার পাওনা মা বাবার কাছে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে জন্ম দিও না, এটা 1 নাম্বার পাওনা। আমরার দেশে শুরু হয়ে গেছে, খুব সাবধান। 3 নাম্বার আর একটা কারণ যেটা আমাদের সমাজে সচরাচর পাওয়া যায়, এইগুলো আপনাদের সামনে তুলে না ধরলে সতর্ক হবেন না। 1 নাম্বার গর্ভ বাড়া হারাম, সন্তানে হক আদায় হয় না। অবৈধ সম্পর্ক, অবৈধ সন্তান গর্ভে বাড়ার মাধ্যমে যেই সন্তান, এটা কি বৈধ না অবৈধ? বিয়ে পরে সন্তান আগে, এটাও কি বৈধ না অবৈধ? সমাজে
সমাজের গ্রামের মানুষ জানে সংসারেরা স্বামী স্ত্রী করতেছে, কিন্তু গোপনে তালাক দেওয়া। এমন সংসারও আছে না নাই? গুসার সুরে দে বইছিন বেড়া 14টা সহালে ঘুমোতে উঠতে কি রস বেড়া জিগাইছে কিস্তা আছে গো খাওনের পানি ভাত আছে? না, না খায় গেছে আরো। তো বেডির কেটে চিন্তার হাত দরকার না, না খায় গেছে লোকটা আরো। আল বায়া 10টা সংগ্রহণ গরু লইয়া ইয়ে বাড়ি আয়া খাইব ফেক টেক বড়া বিশ্রা পর্যন্ত আয়াই বহনটা ছুটতে আসছে ফেড ও বুক আল বায়া কষ্ট হয়ে যাইছে। এখন গরু গেছে ছুটতে, মাথাটা কি ঠান্ডা না গরম উড়ান লাগে বাদবার। যেই কইছে বাদবার রান্নাঘর থেকে আওয়াজ দিছে ঘন্টাহানি দেরি হইব। আরে কোন তো দেখি যেই কইছে ঘন্টাহানি দেরি হইব, ওটা ইংরেজিতে শুরু করছে আর কি। আল্লাহ হাদিসের মধ্যে আসছে পুরুষ যখন রেগে যান নারীদেরকে বলা হয়েছে তোমরা শান্ত থাকো, কুরবানির সওয়াব পাইবা। আর তখন যদি তুমি শান্ত না থেকে টক্কর দেওয়া শুরু করো তালাক প্রাপ্ত হইতে পারো। কারণ পুরুষ জাতিটা ঘোড়ার মতো, ঘোড়ার মেজাজ পুরুষের মেজাজ মিলেছে। কিরকম? ঘোড়া যখন রাগে থাকে তখন তার মালিকের উচিত আগে তাকে শান্ত করা, রাগের সময় সোয়ার হওয়ার চেষ্টা না করা, তাকে আগে শান্ত করা, এরপরে সোয়ার হইয়া তামাম দুনিয়া ঘুরতেই থাকবো লইয়া। তো রাগের সময় যদি তার উপরে কেউ সোয়ার হইতে চায় হতে তো পারবেই না, বরং ভালা একটা ভাড়া দিব। রাগের সময় যদি তার স্ত্রী চায় তারে আমি অপদস্থ করাম, তার সাথে কার্য করে আমি জিতাম, হিতে বিপরীত হবে। কিরকম হয়? ঝগড়া যখন বাড়তেই থাকে, বেডির গলা যখন বাড়তে থাকে, অবশেষে পুরুষটাই চিন্তা করে যা আমার কাছে তো একটা এটেম বোমা আছে, শেষ হাতিয়ারটা কোন রকম তামাই। শেষ হাতিয়ার কোনটা? এই সাইডে দেন, কিন্তু কোয়েলাম কোয়েলতাম এটি কয় না, এই হুমকিটি দেয়। এই সময় শয়তানে মহিলারও আরো উত্তেজিত করে, আরো চেতায়, মহিলার জবান দিয়া বাইর হয় তুমি যদি অমুহের গড়ের হইলেও হুনি সার। আর বেটা এমনি মুহস্ত 14টা লাগার দেলছে আর দেয়নি না, দেয় না, সমাজ ওইটি করে দেলছে। যে বলবে রাগে দিছে তালাক হবে না, আমি বলবো তার যোগ্যতাই নেই, এই বুঝেই নেই। সাবধান, রাগে যদি রোজার দিনও কেউ খায়ালায়, রোজা ভাঙত না, গুসায় কারেন্টের তার দৌড়িয়েছে, এমন তো না। তালাক 3টে দিলে কালা শেষ। রাগে দোক আর আসে দোক, আসে কেউ তালাক দিতে উঞ্চুন জীবনে, এটা উঞ্চি না। তবে তালাক দেওয়ার একটা তরিকা আছে, কোরআনে বর্ণিত আছে। তালাক কিভাবে দেওয়া সুন্নত তরিকা বর্ণনা করা আছে। বর্তমান সমাজে বিয়েও হয় বেদাত তরিকায়, তালাকও হয় বেদাত তরিকায়। বিয়ে তো সুন্নত নাই, তালাকও সুন্নত নাই। একসাথে যখন দেখছে সন্ধ্যাবেলায় রাগ গুসা তামছে, বেডটে কান্দে আরেক ঘরের বারিন্দাত উষার আর ফিলারও দরিয়া, আর বেড়া হতে দেয় আডে, আর কর না বাচ্চা কাচ্চা লইজন বাঁচতাম না, এই জীবন রাখতে লাভ নাই, রশি লইয়া আডে। মানুষের থামায় লইয়া গেছে ধরুন বড় হুজুরের দ্বারা, হুজুর যেটি 1-2 সাথে যায় এইটি কিন্তু বড় দালাল। হুজুর এই গুসার সুডে 2টা কথা কই আসছে, 3 নাম্বারটা কইতাছে না, আমি মুহ ধরিয়েছিলাম। আচ্ছা এর মুখটার দ্বারা তুই কারা আসলে বেলা, এর মুহ ধরিয়েছি। হুজুরের কাছে সাক্ষী যেভাবে যাবে মাসালা সেইভাবে যাবে। 3টা যেহেতু হইছে না, হইছে কয়টা? একটা হইছে না। তওবা তাসতির করায়া এই একটাতে সংসার ফাতায়া দেওয়া যাবে। সাবধান থাকবা, সাবধান। বাড়ির জন লই আইছে, উডানো কারো তালাকটি দিছি, বাড়ি ঘরের মানুষ শুনছে না, কি ভাই দেখলো দেখছস, হুজুররাও আজকাল বিহি হয়ে রে। দোষ কি হুজুরের না দালালের?
জানিয়া রাখবেন, এদের সম্পর্কটা পাড়ার মানুষে যদিও জানে স্বামী স্ত্রী, শরীয়তে কি স্বামী স্ত্রী রইল না গেল? এরপরে সন্তানাদি যত হবে এগুলো কি হালাল না হারাম? বুঝে আসতেছেনি? গর্ভ বাড়ার সন্তান হারাম, আগে সন্তান পরে বিয়ে, এটা হারাম। সমাজের মানুষ জানে স্বামী স্ত্রী, কিন্তু তালাক দিয়া এরা স্বামী স্ত্রী নাই, ওইটাও হারাম। এই জাতীয় হারাম সম্পর্কহীন মানুষ যারা সমাজে বসবাস করে, এরাই কোনো এক সময় আলেমদের বিরোধিতা করে, ওরাই ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওরাই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয়, বিবেকে বাঁধে না। সন্তান হত্যা করবা না রিজিকের বয়ে, রিজিক দেওয়ার মালিক। 3 নাম্বার হলো অশ্লীল কর্মকাণ্ডের ধারে কাছেও যায় না, তাহলে এই কর্মে তুমি সামিল হওয়ার ভয় আছে, সম্ভাবনা আছে, এটা ধারে কাছেও যায় না। 4 নাম্বার, অন্যায়ভাবে মানুষ হত্যা করো না, অন্যায়ভাবে মানুষ হত্যা করিও না। এখন একটা প্রশ্ন জাগে, তাহলে হুজুর ন্যায়ভাবে জায়েজ আছে মানুষ মারণ? আল্লাহ যেহেতু কইছেন অন্যায়ভাবে মারণ না, তাহলে ন্যায়ভাবে মারণ যায়। মাসালার কিতাবে এই কথা উল্লেখ করা হয়েছে মুফাসসিরিনে কেরাম, যে 3টা কারণে মানুষ হত্যা করা যায়। কয় কারণ? 3 কারণ। যেই 3টা অবস্থা বলতেছি, এটা ভাববেন না যে তাহলে কাল সকাল থেকে হুজুর আরম্ভ করতেছি, এটা ভাবুন না। যে এটা বাস্তবায়ন করারও অধিকার কাকে দেওয়া আছে, এটা বলা আছে রাষ্ট্রের সরকার। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে এই 3 কারণে ইসলামী সরকার মৃত্যুদণ্ড দিতে পারেন। 1 নাম্বার, কেউ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে গেছে। 2 নাম্বার, কেউ যদি অন্যায়ভাবে খুন করে, খুনের বদলা খুন। 3 নাম্বার, বিয়ে শাদী করা একজন মানুষ যৌন চাহিদা নিবারণ করার বৈধ জায়গা থাকার পরেও যারা পরকিয়া করে, জেনা ব্যভিচার করে, এদের মৃত্যুদণ্ড। কয়টা কারণ হইল? 3টা কারণ। এই 3টা কারণে ইসলামী রাষ্ট্র শরীয়তের ভিত্তিতে মৃত্যুদণ্ড দিতে পারে। এই আইনটাকে নিয়ে ইহুদিরা, খ্রিস্টানেরা আঙুল তুলছে, বিশেষ করে নাস্তিকরা। মানবাধিকারের নামে অনেক বলাবলি করছে, অনেক। আমি আপনাদেরকে বলি, ইসলাম যে এটা দিয়েছে, আপনার বডিতে যদি কোনো একটা আঙুল ক্যান্সারে আক্রান্ত হয়, ক্যান্সারে যদি আক্রান্ত হয়, ডাক্তার বলেছেন আঙুলটা যদি না কাটি এই ক্যান্সার সারা বডিতে ছড়াবে। কি করা যায়? বডি রাখবো নাকি আঙুলটা বডির থেকে আলাদা করব? বুদ্ধিমানের কাজ হইল বডি বাছাইতে গিয়া আঙুল ফেলে দাও, এটা বুদ্ধিমানের কাজ, নইলে পুরা বডি নষ্ট হইল। এই যে 3 দোষ, এই 3 দোষে ইসলাম এবং ইসলামী সমাজকে নষ্ট করবে, ইসলাম এবং ইসলামী সমাজকে ধ্বংস করবে। এই জন্য সমাজ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে পুরা সমাজ বাঁচাও। এই সমাজ বাঁচানোর জন্য এদেরকে, একজন মানুষ বিয়ে করার পরেও যদি তার চরিত্র নষ্ট হয়, তাহলে এই মানুষটার দ্বারা সমাজ বহু ক্ষতিগ্রস্ত হবে, সমাজে এটা ব্যাধিতে পরিণত হবে, পরকীয়া অহরহ হয়ে যাবে। একটা সাজা দাও, বাকি সব সেম হয়ে যাবে। মানুষ খুন করার পরে যদি সে বেঁচে থাকতে পারে, রেহাই পাওয়া যায়, তাহলে এরকম খুন অহরহ হইতে থাকবে। তাকে সাজা দাও, একটা দেখে সবার হাত কন্ট্রোল হয়ে যাবে। কেউ যদি ইসলাম থেকে খারিজ হয়, তার শাস্তি হইলে বাকিরা ঠিক হবে, আর নইলে ও আরো মানুষদেরকে বড় বিশৃঙ্খলার মধ্যে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق
নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনার উম্মতদেরকে কাছে ডাকেন। তাআল শব্দের মাধ্যমে কাছে ডাকেন। রে আমার মায়ের উম্মত, আল্লাহ আমার উপরে গুরুত্বপূর্ণ বিধি বিধান নাজিল করেছেন, তোমরা কাছে আসো। এমন কিছু কথা তোমাদেরকে শোনাইব যেই বিষয়গুলো আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন। এক নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এই কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণের এই দাওয়াত। নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই কথা বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, মুসা আলাইহিস সালাম বলতেন, ঈসা আলাইহিস সালাম বলতেন। আপনার আমার নবীও এই কথা শোনায়া গেছেন, সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কারণ যারা শিরিক করে তারা কোনোদিন ক্ষমা পাইবে না, শিরিককারীরা কোনোদিন জান্নাতের সাক্ষাৎ পাবে না। সাবধান, সাবধান, তোমাদের জবানেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। মনের ভিতরেও আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানবা না। কাজের মাধ্যমেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তিনভাবে শরীক করা হয়। মনে প্রাণে ধারণা করার মাধ্যমে শরীক করা হয়, মুখে উচ্চারণের মাধ্যমে শরীক করা হয়, কাজে পরিণত করার মাধ্যমে শরীক করা হয়। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আমাদেরকে সহজভাবে বুঝাইছেন। সূরাতুল ফাতিহা আমরা কারা কারা জানি, মুখস্থ কার কার একটু হাত তুলেন দেখি, হাত নামান। আলহামদু সূরার ভিতরে একখান আয়াতে আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত পাওয়ার মালিক একমাত্র কে? জবান খুলে আওয়াজ করবেন, কে? এবং আমরা যে সাহায্য চাইব, চাওয়ার জায়গাও একটা। আরো জোরে কর। তাহলে দেওয়ার জায়গাও একটা, চাওয়ার জায়গাও। তোমরা যা দিবা আল্লাহকে দিবা, যা নিবা আল্লাহর কাছ থেকেই নিবা। অনেক মানুষ দেখা যায় গরু জবাই করে, এমন নাফরমানও আছে গরু জবাই করে লালে লাল বাবা শাহজালাল, বাবার নামে জবাই দিয়েছে। জেনে রাখবেন, আল্লাহর নাম ব্যতীত কোনো মূর্তির নামে, কোনো পীরের নামে, কোনো ব্যক্তির নামে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে যদি কোনো প্রাণী জবাই করা হয়, এই প্রাণী খাওয়া হারাম হয়ে যায়। ওই প্রাণী খাওয়া কি হালাল না হারাম? হারাম হইয়া যায়। এই কারণেই আলেম ওলামাগণ বলে থাকেন, তোমরা যদি কোনো কারণে শহরে যাও আর হোটেলে খাবার দাবার করা লাগে, সাবধানতা অবলম্বন করার লক্ষ্যে কোনো ধরনের গোশত না খাওয়া ভালো। কে জবাই করছে, কেমনে জবাই করছে, হোটেলের মালিক কি মুসলিম নাকি বিধর্মী, এটা তো তোমার জানাই নাই। যদি বিধর্মীদের হোটেল হয় তাহলে তো সাফ বুঝাই যায় কার নামে জবাইছে। অবশ্যই দেব দেবীর নামে জবাই করে, ঠিক না বেটি? খুব সাবধান।
আফসোসের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, নামদারি অনেক মুসলমান আছে, নামদারি মুসলমান চলাফেরায়, খাওয়া দাওয়ায়, উঠা বসায় দেখলে বোঝা যায় ইসলামের চাইতে ভিন্ন ধর্মের মহব্বত বেশি। খুব সাবধান, খাওয়া দাওয়া হিসাব নিকাশ করে করবেন। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক কেমনে হয় একটু সামান্য ভেঙ্গে না বললে বিষয়টা বুঝে আসবে না। শিরিক মুক্ত চলাফেরা করা যাবে না। ইবাদত আমরা যত করি সমস্ত ইবাদত তিন ভাগে বিভক্ত। হয়তো ইবাদত হয় বডি দ্বারা, নামাজ রোজা জিকির আজকার এইগুলো কিয়ের দ্বারায় হয়। হয়তো শারীরিক ইবাদত, আর না হয় মালি ইবাদত, ওই যে দিলেন, দান খয়রাত, সদকা, কুরবানি, এইগুলো মাল লাগে ইবাদত। হয়তো শারীরিক ইবাদত, আর না হয় কেউ করে মালি ইবাদত, আর না হয় শরীর মাল দুইটা মিল্লা ইবাদত। যেমন হজ ইবাদত কয় প্রকার পাইলাম? হয়তো বডির ইবাদত, নইলে মালের ইবাদত, নইলে বডি মাল মিললে ইবাদত। এইগুলো যে করবেন, বডির দ্বারা যত ইবাদত করবেন, বডির ভিতরে কলব, জবান, পুরা বডি আছে না নাই? বডির যত ইবাদত, মালের যত ইবাদত, বডি মাল মিললে ইবাদত একমাত্র কে পাওয়ার যোগ্য? জবান খুলে পিছনের বাইরে আওয়াজ দিয়া কোন কে? আমি এক দুইটা ধরে দিলে তখন বুঝে আইবে যে মানুষ কিভাবে এই তিনটার মধ্যে গন্ডগোল বাঁধায়। ইবাদতে শিরিক কেমনে করে দেখেন। শারীরিক ইবাদতেও শরীক পাওয়া যায়। নামাজ, রোজা, জিকির আজকার, শারীরিক যত ইবাদত সব একমাত্র আল্লাহ বলেন, যা পড়বা বডির ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবা, লোক দেখানোর জন্য নয়, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, একমাত্র কার? শারীরিক ইবাদতে শিরিক করলেওয়ালা সমাজও আছে না নাই? নামাজ পড়ে আল্লাহর জন্য না, ভিন্ন উদ্দেশ্যে নামাজ পড়ে। নামাজ পড়ে আল্লাহর জন্য না, বুড়ের জন্য নামাজ পড়ে, বেওয়াইয়ের জন্য। সমাজে নামাজ, এটা কি আল্লাহর জন্য না সমাজের জন্য? এটা হলো ইবাদতে শিরিক, শারীরিক ইবাদতে শিরিক। এবার আসেন দেখি মালি ইবাদতে শিরিক আছে কিনা। মালি ইবাদত, ধরুন কুরবানি। কুরবানি যে দেয় অনেক মানুষ, লোক দেখান না কুরবানি দেয়। যদি জিজ্ঞাসা করা হয় কুরবানি কি দিবেন, যে দেওয়ান তো লাগবোই, নইলে ভুলাভান ছায়া থাকবো। আরে বেটা, কুরবানি যে দিবা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তো দিতা। ইখলাসের সাথে যদি কেউ ছোট কুরবানি বা একটা ছাগলও যদি কুরবানি দেয়, ইখলাসের সাথে ছাগল কুরবানি দিলেও মিজানে ওইটা পাথরের মতো ভারী হয়। আর যদি শিরিক মুক্ত হয়, শিরিক যুক্ত থাকে, শিরিক মিশানো থাকে, এটা আল্লাহর কাছে কবুল হবে না। খুলুসিয়ত কম, ইখলাসে গন্ডগোল। 2 লাখ দিয়ে কিনছে, কফারা বেড়ায় আন মানুষের দেহুক, এটা কাঠটা মানুষের দেহুক। কুরবানি দেওয়ার সময় শরীক বাছাই করে না, এই চিন্তাটাই করে না যে আমরা যে আল্লাহর হস্তে কুরবানিটা দিতেছি, আল্লাহ কি কবুল করবেন কিনা, এই বিষয় যাচাই বাছাই নাই, চিন্তা ফিকির নাই। একজনের লইয়া দিলেই হইছে, সুদ খায় না, ঘুষ খায়, যাচাই করে না। জানিয়া রাখবেন, জানিয়া রাখবেন, 7 জন মিলিয়া কুরবানি দিলে 6 জন বালা, একটা সুদগুর মিশলেই 7 জনের কুরবানি বাদ। আল্লাহ পাক বলেন, প্রথমটাই তোমরা খেয়াল করবা, আল্লাহর জন্য করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই কপালটা যেখানে সেখানে ঝুঁকাইবা না। এই কপাল তোমার যে সৃষ্টিগত বডিটার আকৃতির দিকে তাকায়া দেখো। রে বান্দা বান্দি, এই পৃথিবীর কোনো প্রাণী তোমার মতো না। সব প্রাণীরা যখন খাদ্য গ্রহণ করে,
মুখের সাথে মাথাও ঝুঁকিয়া যায়। তুমি মানুষ খাদ্য গ্রহণ করার সময় মাথা ঝুঁকানো লাগে না, খাদ্যের সামনে তোমার মাথাটা ঝুঁকাতে হয় না। বান্দা রে, আমি তোমার এমন ভাবে বানাইছি রে বান্দা, খাদ্য অটোমেটিক উপরে তোলার মতো যোগ্যতা হাত দিয়া দিছি। এই কপালটা একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকাইবা। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, হাদিসের মধ্যে উল্লেখ করা হয় বান্দা এবং আল্লাহ এত কাছাকাছি হন, আর কোনো ইবাদতে এত কাছাকাছি না। আল্লাহর কুদরতি পাগুলো বান্দার কপালের নিচে দরিয়ে দেন। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহর কুদরতি পাগুলো বান্দার কপালে দরিয়া দেন। বান্দারে, গরম শ্বাস কেন আমার পায়ে লাগাইলি? ফেরেশতাদেরকে সাক্ষী রাখি আল্লাহ বলেন, রে ফেরেশতারা, যেই বান্দা, যেই যুবক গরম নাকের শ্বাসটা আমার কুদরতি পায়ে লাগায়া দিল, আমার বান্দার মনে মনে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে ঢুকতে চায়, তোরা সাক্ষী থাকলে ফেরেশতারা, আমার এই সেজদাকারী বান্দাকে আমি জান্নাত দিব। তবে শিরিক করবা না, শিরিক করবা না, এক নাম্বার কথা, আল্লাহ তুশরিকু বিল্লাহ। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করা, দয়ার আচরণ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে দয়ার আচরণ। 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সাবধান, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। সন্তান হত্যা করে কারা? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহর এই কথাই, পরের কথাটাই বোঝা যায়। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না। রিজিকের মালিক কে? জোরে আওয়াজ দিয়া কোন কে? বান্দারে, তোমারে আমি আল্লাহ খাওয়াই, তারারেও আমি খাওয়াইব। অনেক মানুষে লেখালেখি করে, মানুষ বারে বছর বছর, জমি তো আর বাড়ে না, বাড়তি মুখে খাবার দিতে কেউ কোনোদিন পারে না। খুব সাবধান মানুষ, তুমি সন্তান হত্যা করিও না। সন্তান হত্যা করা জঘন্য অপরাধ। কিয়ামতের দিন অনেক মানুষ মার্ডার মামলার অপরাধ নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবে। হাসরের মাঠে অনেক মানুষ মার্ডার মামলার আসামি হয়ে দাঁড়াবে, অথচ জীবনে মানুষ মারে নাই, মার্ডার করে নাই, হত্যা করে নাই, হত্যার অপরাধ নিয়ে হাসরে দাঁড়াবে। কেন? জন্ম নিয়ন্ত্রণ করার কারণে। জন্ম নিয়ন্ত্রণ করার কারণে। আপনারা বলতে পারেন, হুজুর যেই ওয়াজ করুন, মানুষের তো এমনি দেশ ঘুরে গেছে। এমন একটা সময় ছিল, 1 কাটাকে তো 8 মন দানও হইছে, 1 মন 2 মন 3 মন ধর তো আমরা দেখছি, এর উপরে দেখছি না। 3 মন হইতে কঠিন হয়েছে, আর এখন 10 মনও হয়। আরো জোরে কর। আগে একটা বাড়ি করার চিন্তা ভাবনা করলে মিনিমাম 3 কাটার কমে চিন্তা করুন গেছে। কারণ 1 কাটার দিঘি, 1 কাটার বাড়ি, আর 1 কাটা লাগতো না জঙ্গল। জঙ্গলাটা সারা কাম করবেন কই? 1 কাটা লাগছে না, লেফটিন বানাইলে 1 কাটা। আর এখন 8 কাটার উপরে ফাউন্ডেশন দিয়া এমন ব্যবস্থা আছে, 5 বাই 4 হস্তালা বানাইল। এই বুদ্ধি দিয়েছেন কে? বান্দা, এটা আল্লাহ পাক কোরআনে নাজিল করে বলেন,
ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রিজিকের ভয়ে, রিজিকের অভাবের ভয়ে তোমরা সন্তান হত্যা করিও না। কেন জানোনি? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকে যেমনে খাওয়াই তাদেরকেও আমি খাওয়াইব। রিজিক দেওয়ার মালিক। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিয়ে করছে না অবিবাহিত মানুষ, অবিবাহিত বাপের কাছ তো পয়সা নিয়ে চুল কাটে, আছে না নাই? বাপের তো টেহানে চুল কাটে। বাপ খুব পেরেশানিতে ছেলের লেখাপড়া করাইছে, কোনো কাজ কামও লাগে না, বাপের গৃহস্থী তো ধরে না, চুল কাটার পয়সাটিও নিয়ে বাপের। তো এলাকাতে একজন মুরব্বী আছে, লাগে তার শাসা, এই বাপেকে সাজি আপনি যখন বাচ্চা আছেন বালামন্দ জিগাই আপনারে, এই ভূত লয়ে তো পড়ছি বড় বিহত, আপনার এই নাতিরে লয়ে কি করতাম? কবে হরায় দেয় মুরব্বী বুদ্ধি দিছে কিতা, কবে হরায় দেয় টি হয়ে হে রে হালি আমি চুল কাটিয়ে দিই, আমি আমার তো পয়সা নেই, আমার কোন বিয়ে হরাইতো তো আরেকটা মানুষ টানতাম। বুদ্ধি নিলে নে, নইলে আমার বুদ্ধি আমার ফিরাই দিতে দেখা। সাসার বুদ্ধি লয়ে গিয়ে পুত্রে বিয়া করাইছে। এখন বউয়ের কথায়, বউয়ের চাপে মাঝে মাঝে বাপের সাথে যায়, ঘন্টা দেড়েক তাকে একটা আবার আয় ওরে। কোনো কিছু যখন ধরে না, বউয়ের টেলা ধরায়। তোমার আন্তাজ আছে দিনটা বড় গর্ব হইতে, মুরব্বী মানুষ আব্বা এত ধরো কাজ করতেছে, তুমি একটুকে ধরো। তো বাপের কথায় মাঝে মাঝে যায়। বুড়া বেড়া হতো, এই বিয়া করাইছো যখন কি তা খবর? কিছু কিছু লাগছে, আরো লাগবো, আরো লাগবো। কয়টা দিন ধৈর্য ধর। বছর ঘুরতেই তার সাথে আবার দেখা হয়েছে, সন্তানাদি হইব, সুসংবাদ, সংবাদ দিতে গেছে, সাজি আপনার নাতির তো বাচ্চা হইব। কখনো আলগা হয়ে দে। বালে গোয়ার পরে সন্তানকে 10 টাকা দেওয়া বাবার উপর দায়িত্ব না। বালে ঘর আগ পর্যন্ত আমি একজন বুজুর্গ দেখছি, ফুলবে হাবিজ সব কইতো, বানিয়েছেন বাড়ি ওনার, আল্লাহ, উনি ছিলেন আল্লাহর অলি। আমি প্রায় সময় উদাহরণ দিই যে অলিগণ পাওয়া খুব কঠিন। অলিগণের যে সিফত থাকবে এর মধ্যে একটা হইল দুনিয়া বিমুখ, হুব্বে দুনিয়া, দুনিয়ার কোনো ভালোবাসা, লাভ লোভ থাকবে না। সুযোগ আছে দুনিয়া কামানোর, হালাল পথে সুযোগ আছে, এরপরেও কামাইতো না। উনারে আল্লাহ যে যোগ্যতা দিছিলেন, কোটিপতি হওয়া কোনো বিষয় আছে না, কোনো ভার্সিটির শিক্ষা না, এটা আল্লাহর পক্ষ থেকে এই যোগ্যতা দেওয়া। কোন গাছের পাতা কোনটার সাথে মিলাইলে কি ওষুধ হয় এটা উনি জানতেন। আমরা যেন পড়তাম মাদ্রাসার মতো সব লন্ডন থাকতেন, তো উনি এমন অসুস্থ হয়ে দেশ আইছে, কিডনি বাল্ব দুটা নষ্ট, বাল্ব দুইটা বাল্ব লাগাই, এই অবস্থায় দেশ আইছে। হুজুরের খেদমতে গিয়ে, হুজুর শরীরে খুব একটা চলে না, এখন এই অসুস্থতার মধ্যে কিছু ওষুধ যদি দিতাই, দম হয় দামায় আবার এই ওষুধ লইছে, ওটা নিচ্ছে পিছে পিছে গুরন লাগে, ওষুধ খাইয়া 2 সপ্তাহ পরে কবে হতো। এখন তো তারে লয়ে হয়েছে, আমরা ছাত্ররাও বিহইত, হুজুররাও বিহইত, পরিবারের মানুষ তো আরো বিহইত। বুড়িয়া বেটা অসুস্থ, মরণের দিন মন্তাছে, ওখান তো এই কারবার হয়ে বসে। ঘটনা কি দেখছি, হুলমি আবেশের ধরে যাইতো হয়তো কয়ে ফেসটা এনে লাগছে। হামদর্দ কোম্পানির লোকেরা এই ফুলমি আবিশ্বরের বাড়িতে গেছে, গিয়া দে রে এমন একজন যোগ্য লোক, বৃষ্টি আইলে উড়ানো ভরে যে সময়, গড়ও ভরে এই সময়, মানে হুজুর 3 লাখ বেতন দেন, 3 লাখ আপনার শেয়ারও বইয়া শুধু কইয়া দিবেন কোন ফাতাটা কোনটার সাথে মিলাইলে কি ঐশ্বর্য হইব। এরা যে একটা দৌড়ান দিছে। সাহাবায়ে কেরামের জিন্দিগির মিল ছিল ওনার সাথে, এটা আমার দেখা। পাঞ্জাবি ভিনছে সাদা, হুরা নইতে হইতে টুকরা গেছে, ওরা আরেক কাপড়ের তালি দিত, হেডে উইলদা, কোন ফুসফাস আছে
দেখতে কেমন দেখা যায় ওই চিন্তা আছে, সথর ডাকা হইল কথা, কি জিন্দিগি তাদের। আল্লাহু আকবার। উনি একবার ওষুধ বিক্রি করলে এই টাকাটা খরচ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাস্টমার ভিসেতে গ্রহণ লাগতো, ব্যস্ত না, ওষুধ দিত না। অথচ উনি পারতেন না, কুটিপতি হইত, অলি ছিলেন। আমি উনার এই যে সিফতগুলো সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত ওনার ছেলেরা আমরা সাথে পড়তো, ডাক্কে নিতেন, নেউরাতের উপরে বয়া ফল খাওয়াইতেন মুখ তুলিয়া। উনার আদর দেখলে আশ্চর্য লাগতো, এত আদর করতেন বাচ্চাদেরকে। যেই বালেগ হয়েছে বুঝছি নেই না, তোর বাড়ি গই গেছ দিন তো দৌড়াইব। অর্থাৎ এখন তার উপরে ইহসান আমি কেন করব, সে নিজের ভয়ে দাঁড়ানো শিখুক। এটা হলো উনার থিওরি, উনার ধারণা। আর আমরা সমাজও বাপে সন্তান লালন পালন করিয়া পড়াশোনা করাইয়া বিয়া শাদি করাইয়া ওরা নাতিও ভালো লাগে। তোমরা তোমাদের সন্তান হত্যা করিও না, ঘোষণাটা কার? জবান খুলে আওয়াজ দিয়া কোন কার? রিজিক তোমাদেরকে আমি খাওয়াই, তারারেও আমি খাওয়াইব। আল্লাহ যে রিজিক দেন কেমনে দেন এইটা বুঝাইতেছি আপনাদেরকে। চুল কাটার পয়সা বাপের তো নিত, বেয়া করিয়া এখন যখন সন্তান হইব বাপে আলগা করে দিছে। স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া চিন্তা করছে, এখন আর বইয়া খাওয়ার গুড়িয়া খাওয়ার সময় নাই। আব্বা সাইড কাটা কিয়ার দিয়ে দিছে, এডি করিয়া খাইবে, এখন কোনো লাগতো না। বাপের এই 4 কাটা কেত খইরিয়া কোনো রকম নিয়া আশ্বিন মাস লাগাত যাইতে পারে, কাতি মাসও বাহি উড়ে যায়, আগুন মাসও শুনে লাগবো। এই 1 মাস চলার জন্য বাপে 1 মন দান দিল্লি হয়। সাজি বাচ্চা হয়েছে ঠিকই, এখন 1 মন দান দিলেই হয় আমার বছরও চলতে রেহে। দোয়া করতে থাক, বাচ্চা আরেকটা হোক, তখন আর তোর দেওয়ান লাগতো না। শুধু আনাল্লা হইতেন না। মূলত